প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? জি ভাই, ভালো আছি। নাম কি আপনার? আশা। আশা, নাই কোনো ভালোবাসা নাকি? ভালোবাসা তো ছিল ভাই, মানুষের তো আবার হয়ে গেছে রে, পালাই গেল। আচ্ছা আচ্ছা। তো আশা আপুর দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লাতে। কুমিল্লাতে। আপাকে মনে হচ্ছে গৃহস্থ ঘরের মেয়ে আপা। গৃহস্থ ঘরের মেয়ে ভাই, এখন কষ্ট করে প্রতিবেদন আসছে। মনে করো আজকে 3 বছর আগে মোবাইলের মাধ্যমে একজনের সাথে আমার বিয়ে শাদী হয়েছিল। হওয়ার পরে সে দেশে আসলে, দুইবার দেশে আসলো, আমার সময় দিতে পারলো না। বিদেশে থাকতে কথাবার্তা বলে, এমনিতে মনে করো খাওয়ান খরচ যাই পারে টুকটাক দেয়, কিন্তু আশা ভরসা দেয় যে দেশে আইলে আপনারা নিমু, এর বউ আছে, সংসার আছে। তারপরেও আমি বলছি যে আপনার বউ সংসার আছে, আগে আমারে বলে নেই, পরে বলছে। তাই আমি বলছি যে তাহলে বিয়া মোবাইলের মাধ্যমে হয়ে গেছে, তাইলে মনে করো সংসারপাতি করবই। তারাও যদি খাওয়ান খরচ দিতে পারে, আমাদের ঝামেলা না হয়, তাহলে তো সমস্যা নেই। পরে উনি দেশের বাড়িতে আইলে আমার সময় দেয়, দেশে আইলে বলে যে নিমো তোমারে, কিন্তু দেশে আইলে আর নেয় না। 2 মাসের 3 মাসের ছুটিতে আসে, তার বড় বউ আছে, তাদের সাথে সময় কাটিয়ে দেশে চলে যায়। পরে আবার বিদেশ গেলে বলে যে আপনারা নিমো। পরে এখন আজকে 2-3 বছর দেখলাম ভাই, আর কত দেখা যায় বলে। তাই এখন চাই বারাদ্দ হয়ে, সেও আমার, আমিও তার মুখ তালাক দিয়ে দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে বিয়ে হয়েছিল মোবাইলে, মানে আমিও তার তালাক দিয়ে দিছি। এখন যদি কোনো মানুষ আমার পাশে থাকে, আমি একটা অসহায় মানুষ, বাবা আছে, বয়স্ক মানুষ, আমরা এক ভাই এক বোন, 2টা বোন একটা ভাই, যদি কোনো মানুষ আমার পাশে থাকে তাহলে ইনশাল্লাহ বিয়ে শুধু করতে। যেহেতু আপনি বিবাহিত, বিয়ে একবার হয়েছে ভিডিও কলে, হুম, ছাড়া খারাপ হয়ে গেছে না? সারা খারা হয়ে গেছে ভাই। এখন ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। কেননা সে যখন দুইবার, একবার আইলে 2 মাসের ছুটিতে, একবার 3 মাসে, 2 বছর পর পর উনি আসে। আসলে মনে করো আমারে বলে যে দেশে আইলে নিমো, কিন্তু দেশে আইলে নেয় না। তার সংসারে যাইয়া থেকে টেকা চলে যায়, তার বড় সংসারে থেকে চলে যায়। কিন্তু বিদেশে গেলে ফোন দেয়, কথা বলে, কিন্তু কথা দিয়ে কি আর জীবন চলে ভাই? কোনো এখন খরচাপাতি চাই, দেয়? না এখন আর খরচাপাতি দেয় না। আগেও হালকা পাতলা খরচাপাতি দিত, তারপরেও বলছি স্বামী হিসেবে যারা মেনে নিচ্ছি তার সাথেই সংসারপাতি করি। কারণ আমি তো ভাই একটা গরিব ঘরের মেয়ে, আমি তো এখানে যৌতুক মতক দিয়ে বিয়ে সাথে বলতে পারবো না। তাই বলছিলাম যে তার আশাই থাকবো। 3টা বছর ধরে আসি, আশা আর কত থাকবো বলে। এখন আর মনে চায় না, এখন বাবা মাও বিরুদ্ধ হয়ে গেছে যে তোমার বয়স তো চলে যাইতেছে গা, তোমার সাথের মেয়ে করে বিয়ে শাদী হয়ে সংসারপাতি করে তারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতেছে, তুমি একটা ছেলের আশায় কতদিন থাকবা? সে তো তোমার নেয় না। দেশে গেলে, বিদেশে গেলে তোমার সাথে কথাবার্তা বলে সময় পার করে, করে দেশে আইলে তো নেয় না। তাই এখন নিজেই ভাইবা চিন্তা দেখলাম ভাই, এখন আর কতদিন থাকা চায়? 3 বছর ছিলাম, আর থাকতে চাই না। এখন যদি একটা যে কোনো মানুষ আমার পাশে থাকে, সে রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, সে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, পর্দা মতন ডাকতে পারে, ইনশাল্লাহ তেমন একটা মানুষ পাইলে সম্পর্ক হোক। আমি একটা গরিব ঘরের মেয়ে, আমি চাই গরিব মানুষের সাথে সম্পর্ক হোক। আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? জি ভাই, আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? ইনশাল্লাহ বলতে চাই ভাই, যদি কোনো মানুষ আমার পাশে থাকে তাহলে মনে করেন ইনশাল্লাহ কোনো খারাপ কথা না বলে সংসার আশা ভরসা করে, তেমন মানুষ হলে, বয়স্ক হলেও কোনো সমস্যা নেই, তার যদি মনটা সুন্দর থাকে তাহলে ইনশাল্লাহ আমি সম্পর্ক করব। ইমো নাম্বার আছে আপনার? ইমো নাম্বার আসলে ভাই নষ্ট হয়ে গেছে, এখন বর্তমানে বাটার মোবাইল চালু। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে ইমো ফোনটা ঠিক করে দেয়, তার সাথে ইমোতে কথা বলবেন? হ্যাঁ ইনশাল্লাহ বলবো। এখন আপাতত এই যে ভাই বাটার মোবাইল আছে, এটা দিয়ে কথা বলবো। এটা এখন আমার আম্মুর মোবাইল, এটা দিয়ে কথা বলবো। বাটার মোবাইল যদি সারাইতে পারি এই মুহূর্তে, তাহলে পরে কথা বলবো। তো প্রিয় দর্শকই, আশা আপুর কথাগুলো শুনলেন। আশা আপুর জীবনটা আসলেই কষ্টের। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা আপনার সাথে যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 0135165165019। নাম্বারটা আমি আবারও বলছি, 013516506509193। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা দেবে, তখন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।